হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে শুভ ষষ্ঠী। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা বানানো নিজের প্রমোশন করা ইন দ্য সেন্স হচ্ছে WBPDCL এর প্রিভিয়াস ইয়ারের অফিস এক্সিকিউটিভ এবং জেওটি মানে জেওটি বলে একটা পোস্ট থাকে। তো সেটার প্রিভিয়াস ইয়ারটা আমি পেয়েছিলাম অফিসিয়াল। তো সেই প্রিভিয়াস ইয়ারটা আমি আমার যে উদ্বোধন একাডেমি বলে টেলিগ্রামে চ্যানেল রয়েছে, সেখানে আমি গতকাল রাতে পিডিএফগুলো পোস্ট করে দিয়েছি। তো যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং সেগুলো দেখতে পারো। 2 নম্বর কথা হচ্ছে, পিএসসি ক্লার্কশিপের গত রবিবারে আমি কোনো মক টেস্ট নিইনি এবং সেটা আমি স্বীকারও করেছি। আমি বলেছিলাম বুধবার নেব, তো আমার মনে হলো বুধবারটা না করে রোববারটা চলছে, রোববারটাই চলুক। এইবার রোববারে আমি একটা মক টেস্ট আজকে সকালবেলা আপলোড করে দিয়েছি, টাইপ করে না, একটু মানে ফটো কেটে এডিট করে। ঠিক আছে, যাই হোক, তোমাদের কাজ হয়ে যাবে। এটা গেল ক্লার্কশিপের। 3 নম্বর হচ্ছে, ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোতে পারে সেটা নিয়ে অনেকে আবার আমাকে প্রশ্নও করেছে, অনেক কমেন্টও করেছে। তো ক্লার্কশিপের রেজাল্ট দেখো, পুজোর মধ্যে তো এই মধ্যে তো আর বেরোচ্ছে না। 7 তারিখে অফিস খুলবে, ফাইল পুট হবে, ফাইল পুট হওয়ার পরে সেটা অ্যাপ্রুভালে যাবে, তারপরে গিয়ে রেজাল্ট বেরোবে। সেটা তুমি ধরে রাখতে পারো এখনও মাসখানিক। যদি মাসখানিক হয় তাহলে তুমি ধরে রাখতে পারো অক্টোবরের মাঝামাঝিতে। একটা মানে তুমি যদি নর্মালভাবে চলো তাহলে অক্টোবরের মাঝামাঝিতে তোমার রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, অথবা অক্টোবরের লাস্ট উইকে ধরে চলতে পারো। অক্টোবরের লাস্ট উইকে যদি রেজাল্টটা বেরোয় এবং পিএসসির যদি কোথাও গিয়ে মনে হয় যে আমাদের মেন্সটা করাতে হবে ডিসেম্বরের শেষে, তো সেক্ষেত্রে ডিসেম্বরের শেষে তারা মেন্স করিয়েই নিতে পারে, কোনো চাপ নেই। তো এখনও পর্যন্ত যাদের মোটামুটি ভাবছো যে গত বছরের মতো কাট অফ যাবে বা গত বছরের মতো মার্কস রয়েছে, তারা কিন্তু প্রিপারেশানটা শুরু করে দাও। আমার মতে ভাই 50-52 যার আছে সে প্রিপারেশান শুরু করে দাও। সময়টাকে নষ্ট করো না, কেননা একবার সময়টা যখন বেরিয়ে যাবে তারপরে তুমি এই সময়টাকে আর পাবে না। মানে যতই তুমি করো তুমি আর পাবে না এই সময়টা। এখন প্র্যাকটিস করবে টাইপিং, তোমার পরবর্তীকালে গিয়ে যখন তুমি এক্সামিনেশনটা দেবে তখন দেখবে তুমি অন্যান্য যারা রয়েছে তোমার গ্রুপে তাদের থেকে তোমার অনেকটা তাড়াতাড়ি টাইপ শেষ হয়ে গেছে। যদি পড়াশুনো করতে ভালো না লাগে তাহলে টাইপ করো, যদি টাইপিং স্পিড না থাকে। যদি টাইপিং স্পিড থাকে তাহলে পড়াশোনা করো, যে কোনো একটা করো। 3 নম্বর হচ্ছে এসএসসি জিডির মেডিকেলের বললাম যেরকম অক্টোবরের 3rd উইক 4th উইকে অথবা নভেম্বরের 1st এবং 2nd উইকে। ডাব্লিউবিপি কনস্টেবল নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তাতে ঠিকমতো সাড়া পাচ্ছি না। মানে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু একটা মিস হয়ে যাচ্ছে, যেটা আমি দিতে পারছি না মানুষজনকে, যেটা WBPDCL এর ক্ষেত্রে হোক, ক্লার্কশিপের ক্ষেত্রে হোক বা এসএসসি জিডির ক্ষেত্রে হোক, সেটা আমি দিতে পেরেছি। তো কী সমস্যা হচ্ছে তোমরা একটু আমাকে কমেন্টে জানাইও। আমি চাইলে ভয়ঙ্কর একটা স্ট্র্যাটেজি তোমাদের দিতে পারি 2 মাসে কীভাবে প্রিপারেশান নেবে, কিন্তু তাতে আলটিমেটলি কোনো ফায়দা হবে না, কেননা তুমি তোমার রুটিনটাকে সেট করবে। আমি কে বলে দেওয়ার যে তুমি কীভাবে তোমার রুটিনটা সেট করবে? আমি একটা আইডিয়া দিতে পারি এবং আইডিয়া আমি বহুবার দিয়েছি। তুমি জানো তোমার কোন সময় পড়তে ভালো লাগে, তুমি জানো তোমার কোন সময় পড়তে ভালো লাগে না। তো কারোর কথাতে তুমি চলো না, তুমি নিজের মতো করে চলো, দেখবে তোমাকে অনেকে ফলো করবে। ডাব্লিউবিপির জন্য ভালো মার্কস মানে টার্গেট রাখো, কত কী মানে পেতে পারো, কোন জায়গাগুলোতে তোমার ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তারপরে প্রিপারেশানটা করো, এখনও সময় আছে। ম্যাথসের যদি কোনো চ্যাপ্টারে ভুল হচ্ছে, আমি কালকে একজনের ভিডিও দেখছিলাম, মানে জাস্ট স্ক্রোল করছি ইউটিউবে, তখন একজনের ভিডিও এসছে, সে বলছে যে আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, মানে কিচ্ছু না, আমি জাস্ট বলছি। একজন বলছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট ভালো লাগেনি, তার জন্য আমি কম্পাউন্ড ইন্টারেস্টে অতটা মাথা ঘামাইনি। এইবার আমার কথা হচ্ছে, যদি ধরো সিম্পল ইন্টারেস্ট এই বছর না আসলো, কম্পাউন্ড ইন্টারেস্টই আসলো, আমার মনে হয় কি প্রত্যেকটা চ্যাপ্টারকেই সমান গুরুত্ব দেওয়া উচিত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। আমরা রিজনিং পারবো বলে অনেক চ্যাপ্টারগুলোকে মিস করে যাই এবং পরীক্ষায় গিয়ে সেই চ্যাপ্টারের একটা কোশ্চেন যদি ভুল যায় 1 নম্বর কিন্তু যাবে। পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট মানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1, তার মানে সবকটা প্রশ্নই কিন্তু সমান।
কোনোটা বেশি বেশি হাই লেভেল না, কোনোটা বেশি কম লেভেল না। খুব টাফ যদি আসে তাতেও তুমি 1 নম্বর পাবে, খুব ইজি যদি আসে তাতেও তুমি 1 নম্বর পাবে। কেউ যদি বলে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, এটা সবাই জানে, অনেক সহজ একটা প্রশ্ন। আবার কেউ যদি ধরো একটা এমন অঙ্ক দিয়ে দিল যে অঙ্কটা তুমি নামাতে পারছো না, বা রিজনিংটা নামাতে পারছো না, বা ইংলিশের ওই ওয়ান ওয়ার্ডটা তুমি পারছোই না, তো সেটাও কিন্তু ওই 1 নম্বরই বিলং করে। আমার মতে প্রত্যেকটা সাবজেক্ট তোমার হাতের নাগালে যেগুলো রয়েছে সেগুলো তুমি প্র্যাকটিস করো। মাথায় ঢুকছে না এগুলো, মানে এগুলো কোনো অজুহাত না। কেননা তুমি সরকারি চাকরি যখন করতে যাচ্ছ, তোমাকে সব রকম বাধা বিপত্তি থেকে, আর যেহেতু এগুলো একটা ইমার্জেন্সি সার্ভিস, তো সেক্ষেত্রে আমার মনে হয় অঙ্ক যদি করো তাহলে তোমার মাথা ঠিকঠাক থাকবে। তো অঙ্কটা রিজনিংটার উপর বেশি ফোকাস করো। কোনটা পারছি না কোনটা পারছি সেগুলোর জন্য এই সময়টা নয়, 60 দিন আছে। 2 দিন লাগে একটা চ্যাপ্টারকে ঠিকঠাক মতো বুঝতে। তুমি 2 দিন একটা চ্যাপ্টারকে দাও, তারপরের দিন তুমি সেই চ্যাপ্টারটা থেকে দেখবে সব অঙ্ক পারবে। প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করো, নিজেকে সঁপে দাও এই 60টা দিন, বা যে কটা দিন রয়েছে সে কটা দিন। সেটা ক্লার্কশিপ মেন্সের জন্য বলছি, সেটা WBPDCL এর অফিস এক্সিকিউটিভের জন্য বলছি, সেটা SSC GD-তে তো সবাই দিয়েইছে এবং তারা সবাই সফলও হয়েছে। অনেকে আমাকে মেসেজ করেছে, কমেন্ট করেছে, দাদা আমরা পাস করেছি। দৌড়ের আগে আমি অনেক ভিডিও দিয়েছিলাম যে কীভাবে দৌড়তে হবে, কীভাবে কী করতে হবে, এবং তারা নিজেদের মতো স্ট্র্যাটেজি বানিয়ে তারা নিজেদের মতো দৌড়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। রেজাল্ট বেরোক, তারপরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কীরকম কী এই চ্যানেল থেকে কীরকম কী বেনিফিট পেয়েছে সবাই। তো আর কিছুই না, জাস্ট এই একটা ভিডিও মনে হলো করি, তার জন্য করলাম এবং তোমাদের সামনে আসলাম। নিজের স্ট্র্যাটেজি নিজে বানাও, নিজের পড়াশোনা নিজে করো, কেউ বলে দেবে না। বলে দেবে শুধুমাত্র কিভাবে তুমি মানে সমস্যায় পড়বে, কিভাবে তোমার টাইমটা নষ্ট হবে, এইটাই সবাই বলে দেবে। তো যদি কথাগুলো ভালো লাগে, যদি মনে হয় যে না এই কথাগুলো ঠিক আছে, তাহলে নিজের জীবনে মানে প্রয়োগ করো। নিজের জীবনে প্রয়োগ না করলে কিন্তু হবে না এইগুলো। পড়াশোনার মধ্যে থাকো। পুজো এসছে, পুজো খুব ভালো কাটবে, সবার ভালো কাটবে, কারোর খারাপ কাটবে। মানে যারা বেকার রয়েছে তাদেরও ভালো কাটবে, এবং যারা বেকার নেই তাদেরও ভালো কাটবে। বিষয়টা হচ্ছে তুমি এই পুজোতে যদি বেকার থাকো, তুমি নিজের কাছে চ্যালেঞ্জ নাও, তুমি পরের পুজোতে গিয়ে মানে সকার হয়ে দেখাবে। বেকারের বিপরীত শব্দ তো সকারই হয়। তো ভালো থেকো সবাই। আমার তরফ থেকে সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা। ভালোভাবে প্রিপারেশন করো। আমার তরফ থেকে, আমার এন্ড থেকে যা যা দেওয়ার আমি দেবো, আমি চেষ্টা করছি দেওয়ার। তোমরা দেখেওছো টেলিগ্রামে যারা যারা জয়েন হয়েছো, আমি নিজের এন্ড থেকে যা যা দেওয়ার মানে অনেকটা চেষ্টা করি, একদম 100% দেওয়ার। অনেক সময় টাইমের জন্য দেওয়া হয় না, বা নিজে একটা জবের মধ্যে রয়েছি, তো খুব চাপ এই জবটায়। পরে একদিন বলবো, সেটা হয় না, কোনো মতেই হয় না। তো আলটিমেটলি এইটাই বলার যে দুর্গাপুজো ভালো কাটুক, পড়াশোনার মধ্যে থেকো, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও না, রেগুলার পড়তে বসো, 1 ঘন্টার জন্যও বসো। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে পুজো কাটাও এবং খুব তাড়াতাড়ি সফল হয়ে যাও আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে, উদ্বোধন একাডেমির তরফ থেকে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো।